এবারে নাকি স্বাধীনতার ৮০তম বছর। সবাই আনন্দিত ভীষণ। ২০০ বছর পর হয়েছি স্বাধীন, দিনটা তো আনন্দ হওয়ারই মতো। কিন্তু একটু ভেবে দেখুন তো, আদেও কি আমরা স্বাধীন? বাক স্বাধীনতা কি আছে আমাদের? আমরা কি নই কারোর অধীন? আজও নিজের অধিকার দেখাতে গেলে ভাবতে হয় ১০ বার। প্রতিবাদ করা উচিত জেনেও কেন পিছিয়ে যায় বারবার? মেয়েদের একা বেরোতে গেলে ঢাকতে হবে নিজেকে, কারণ ধর্ষক তো পাবে না শাস্তি, মরতে হবে মেয়েটাকে। সভ্যতা আগে এগিয়ে গেলেও পিছিয়ে যাচ্ছে আমাদের দেশ। ক্ষুধার্ত আর ভিক্ষুকের সংখ্যা বেড়েছে, শিক্ষিত মানুষের গুরুত্ব শেষ। স্কুল হাসপাতালের খারাপ অবস্থা, বেহাল অবস্থা রাস্তার, মাটি খুঁড়ে জল বের করতে হয় অনেক গ্রামে। এই তো অবস্থা দেশের আমার। ক্ষুধাসূচকে ১০২তম, ষষ্ঠ সবচেয়ে দূষিত দেশ। এরপরেও অনেকে বলবে এসে, ভালোই আছি বেশ। প্রত্যেকবার যে হারে গাছ কাটে, যেন উপড়ে ফেলছে আগাছা। একটু কিছু বলতে গেলেই দেখাবে উন্নয়ন আর সভ্যতা। প্রকৃতি হচ্ছে নষ্ট, অবলা পশু পাখিরা মারা পড়ছে। যুগের সাথে মেলাতে গিয়ে তাল, না জানি আরো কত অঘটন ঘটছে। অপরাধীদের দেখে চুপচারা, তাদের লাঠি উঠেছে আমাদের দেখে। আসলে আমরা তো করি প্রতিবাদ, তাই তাদের দম্ভ পুড়েছে। যারা করলেন দেশ স্বাধীন, তাদের মূর্তি ভাঙছে আজ। যাদের অকালে প্রাণ গেল, তাদেরই করছে গালিগালাজ। নেতাজিকে গুন্ডা বলে করছে মহাপাপ, তারপরেও গলা চড়িয়ে কথা বলে নেই বিন্দু মাত্র অনুতাপ। কারোর মতে হয়নি দেশ স্বাধীন ১৯৪৭ খ্রিস্টাব্দে। আমরা তো বৃথা করছি অনুষ্ঠান আমাদের স্বাধীনতা উপলক্ষে। যেদিন মরবে না কেউ অনাহার দুর্যোগে, হবে সবার গুরুত্ব সমান। যেদিন ভারত মাতার সন্তানরা হাসবে, সেদিন বলবো আমার দেশ মহান।